চলে এসেছি বায়োলজি পরবর্তী একটি অধ্যায় নিয়ে। আজকে এই ক্লাসে আমরা ব্রেন সম্পর্কে জানবো। প্রথমে ব্রেন শুরু করার আগে আমাদের জানতে হবে ব্রেন টোটাল 12খানা নার্ভ দিয়ে তৈরি। এখন এই যে আমাদের যে ব্রেন, এটা কোথায় থাকে? আমরা ম্যাক্সিমাম সবাই জানি ব্রেন হচ্ছে মাথায় থাকে। তবে কিছু কিছু মানুষ আছে বা প্রাণী আছে যাদের ব্রেন হচ্ছে হাঁটুতে থাকে। সেই সমস্ত প্রাণী কারা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা, এবার চলে আসি ব্রেনে। ব্রেনকে টোটাল আমি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। মানে এই যে সামনে যে ব্রেন, সামনের যে অংশটা এটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক, মাঝখানে মিডিল পজিশনটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক, আর শেষে পেছনের দিকে যে মস্তিষ্ক তাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। আজকে আমরা কেবল অগ্র মস্তিষ্ক সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি অগ্র মস্তিষ্ক। আচ্ছা, এই যে অগ্র মস্তিষ্ক মানে এই যে সামনের যে অংশটা, এটাকে আবার টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেরিব্রাম, একটা হচ্ছে থ্যালামাস, আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। প্রথমে চলে আসি সেরিব্রামে। দেখো, সেরিব্রাম আমাদের মস্তিষ্কের 66% অংশ জুড়ে রয়েছে। মানে আমাদের যে ব্রেন তার ম্যাক্সিমাম অংশটা কি দিয়ে গঠিত? সেরিব্রাম দিয়ে গঠিত। এবং ঘটনাটা হচ্ছে সেরিব্রামের কাজ কি? দেখো, সেরিব্রামের কাজ হচ্ছে এটাই, আমরা ছোটবেলার থেকে আজ পর্যন্ত আমাদের সাথে যা যা ঘটেছে সেই সমস্ত কিছু তথ্য বা সেই সমস্ত কিছু ছবি কোথায় স্টোর হয়ে আছে? সেরিব্রাম আমাদের মেমোরি হিসেবে কাজ করে। যেমন তুমি যত যা জিকে পড়ছো, যা কিছু পড়ছো, সেগুলো কোথায় স্টোর হয়ে রয়েছে? সেগুলো সব সেরিব্রামে স্টোর হয়ে রয়েছে। অনেকের এই সেরিব্রামটা কি হয়, একটু ড্যামেজ মতন হয়। তাদের কি হয় দেখবে, সারাদিন ধরে জিকে পড়বে, পড়েই যাচ্ছে। সারাদিন জিকে পড়ার পর রাত্রির বেলায় গিয়ে তোমাকে একটা জিকে ধরবে, তাকে সে বলতে পারবে না, সে ভাববে কি পড়েছিলাম, মনে করতে পারবে না। কারণ কি, তাদের এই সেরিব্রামটা খারাপ বলতে একটু ড্যামেজ টাইপের। দেখো, এই যে সেরিব্রাম, এটা ছেলেদের থেকে মেয়েদের বেশি অ্যাক্টিভ থাকে, ওই জন্য মেয়েদের সবকিছু মনে থাকে। যেমন দেখো, মেয়েদের এটা অ্যাক্টিভ বেশি হলেও কোনো কাজের না। মেয়েদের তুমি একটা ভালো কথা বলবে, মনে থাকবে না, কিন্তু রাগের মাথায় একটা কিছু বলে দেবে, সেটা দেখবে সারা জীবন ধরে মনে রেখে দেবে। তাই সুতরাং মেয়েদের এই যে সেরিব্রাম বেশি অ্যাক্টিভ হয়েও কোনো কাজে দেয় না। তারপর চলে আসি থ্যালামাসে। আচ্ছা, থ্যালামাসের কাজ কি? যেমন আমি এই যে পড়াচ্ছি, এখন যে তোমাদের যে পড়াচ্ছি না, এখন হচ্ছে গরমকাল, এই আশেপাশে বিশাল গরম পড়ছে। এই গরমটা আমি উপলব্ধি করতে পারছি নিশ্চয়ই। এটা কিসের মাধ্যমে করতে পারছি? সেটা হচ্ছে থ্যালামাসের মাধ্যমে। মানে এক কথায় আমাদের যে শরীর, এই শরীরের বাইরে যেসব জিনিসগুলো ঘটে সেগুলো উপলব্ধি করতে সাহায্য করে কি? থ্যালামাস। যেমন তোমার গালে গিয়ে আমি একটা চড় মারলাম, তার মানে কি বাইরে থেকে একটা হাত এসে তোমার মুখে পড়লো। এই যে আঘাতটা, এই আঘাতটা কে বুঝতে পারলো? থ্যালামাস বুঝতে পারলো। বিশাল শীত পড়ছে আজকে, এই শীতটা তুমি যে অনুভূতি হচ্ছে সেটা কে অনুভূতি করছে? থ্যালামাস। তাহলে বাইরের জিনিস উপলব্ধি করে কে? থ্যালামাস। এর সময় মনে রাখবে, শরীরের বাইরে যা যা ঘটবে সেই সমস্ত কিছু যখন উপলব্ধি করতে পারবে তুমি, সেগুলো কে কন্ট্রোল করবে বা কে উপলব্ধি করে? থ্যালামাস। যেমন তাপমাত্রা, ঠিক আছে, আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে হাইপোথ্যালামাস, কিন্তু শরীরের বাইরে তাপমাত্রা, আঘাত, সেই সমস্ত নিয়ন্ত্রণ করে হচ্ছে থ্যালামাস। এবার চলে আসি হাইপোথ্যালামাস। আচ্ছা, দেখো, থ্যালামাসের বিপরীত হচ্ছে হাইপোথ্যালামাস। থ্যালামাস আমি কি বললাম? শরীরের বাইরে জিনিসগুলো ও নিয়ন্ত্রণ করে বা উপলব্ধি করে। হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে আমাদের শরীরের ভেতরে যত যা জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। যেমন কি? যেমন হচ্ছে প্রেম, ঘৃণা। প্রেম বলতে ধরো তুমি একটা বিয়ে বাড়ি গেছো, একটা সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে চলে গেল, তুমি তাকে দেখে তোমার যে হার্ট সেটা বিশাল তাড়াতাড়ি ধুকধুক করছে। তা সেই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করছে কে? হাইপোথ্যালামাস। ঘৃণাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তোমার বিশাল খিদে পেয়েছে, এই খিদেটা কি ভেতরের জিনিস? তো পেটের ভেতরে হচ্ছে নিশ্চয়ই, পেট, শরীরের বাইরে আমাদের খিদে পায় না। তাহলে খিদে কে নিয়ন্ত্রণ করবে? হাইপোথ্যালামাস। ঘাম, এই যে গরম পড়েছে আর আমি যে ঘামছি, ঠিক আছে, এই ঘামটা নিয়ন্ত্রণ করছে কে? হাইপোথ্যালামাস। আশা করি জিনিসগুলো বোঝা যাচ্ছে। তাহলে এই ক্লাসে আমরা কি জানলাম? আজকে ব্রেন সম্পর্কে জানলাম। ব্রেন কি দিয়ে তৈরি? 12 জোড়া নার্ভ দিয়ে তৈরি। ব্রেনকে কভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আজকে আমরা কোন সম্পর্কে জানলাম? অগ্র মস্তিষ্ক সম্পর্কে জানলাম।
অগ্র মস্তিষ্কে আবার কখানে ভাগ আছে? 3টে ভাগ আছে। একটা হচ্ছে সেরিব্রাম, 2 নম্বর হচ্ছে থ্যালামাস, 3 নম্বর হচ্ছে হাইপোথ্যালামাস। আমাদের মস্তিষ্কের সব থেকে বেশি এরিয়া জুড়ে রয়েছে কে? সেরিব্রাম। সেরিব্রামের কাজ কি? মেমোরি স্টোর করা, মানে যত যাবতীয় যা তথ্য সেগুলো স্টোর করে রাখে কে? সেরিব্রাম। থ্যালামাসের কাজ কি? আমাদের শরীরের বাইরের উদ্দীপকগুলো ও হচ্ছে নিয়ন্ত্রণ করে বা গ্রহণ করে বা উপলব্ধি করে, যাই তুমি ইচ্ছা বলতে পারো। তারপর চলে আসি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজ কি? আমাদের শরীরের ভেতরের জিনিসগুলো কি করে? নিয়ন্ত্রণ করে, যেমন প্রেম, ঘৃণা, খিদে, ঘাম ইত্যাদি। আশা করি জিনিসগুলো বোঝা গেছে। আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।